হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা স্পেসিফিক্যালি ত্রিপুরা পুলিশের আন্ডারে 6367 পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে তোমরা যারা অংশগ্রহণ করবে সেই সকল প্রার্থীদের জন্য। স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্লিকেশন জমার প্রক্রিয়া কিন্তু চলছে। লাস্ট ডেট মনে রাখবে 20th মে 2026, 20 তারিখ এই মাসের। সো সবাই গিয়ে নিজ নিজ পুলিশ স্টেশনে থানায় অ্যাজ পার দ্য ফরম্যাট সেটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু জমা করে চলে আসবে, যেগুলো আমরা অলরেডি আগে ভিডিও বানিয়ে কিন্তু বলে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজের আগের ভিডিওগুলো গিয়ে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এখানে বেশ কিছু তোমাদের কোয়ারিজ আসছে, সেগুলো আমরা বলবো। যেমন আর বের করতে অনেকেরই সমস্যা হচ্ছে। আমরা ডিটেইলড প্রসিজারটা বলেছিলাম একটা ভিডিওতে, তাও আমরা আরও কিছু কথা বলে দেবো যে আর এক্স্যাক্টলি কোন জায়গায় তোমরা যাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটা নিয়েও সমস্যা আছে। আর স্যালারি, চাকরিটা চলে যাবে কি না সেটা নিয়ে অনেকে আমাদেরকে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো। আর এনসিএস কার্ড, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যেটা লাগবে জমা দিতে, সেটা নিয়ে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট আমরা বলে দেব সকল চাকরি প্রত্যাশীদের জন্য। কন্ট্রাক্ট রিনিউয়াল কবে পর্যন্ত হবে, কি কি কন্ডিশনে হতে পারে, অনারারিয়াম কি বাড়বে কিনা, আর রিটায়ারমেন্ট বা পেনশনের কোনো বেনিফিট থাকবে কিনা, সব কিছু নিয়ে ইন ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া যে 100 মার্কে ওনারা লিখেছেন 100 মার্কে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, সেটার জন্য তোমাদের কি কি পড়ে যেতে হবে, ডিটেল স্টাডি প্ল্যান, স্ট্র্যাটেজি কি, আর নোটস, একদম কম্প্যাক্ট নোটস যেগুলো পড়লে তোমরা স্পেশাল এক্সিকিউটিভের আপকামিং ইন্টারভিউতে সাকসেস পাবে, এগুলো সব কিছু নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই ভিডিওটা সকল স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে কমেন্ট সেকশন ফেসবুকের বা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখানে জয়েন করে রাখলে ওই জায়গা থেকে সমস্ত আপডেট তোমরা আগের থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অল্প একটু কথা বলে দিই। তোমরা যারা বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের প্রিপারেশন অবশ্যই কিন্তু বুস্ট হবে, ঠিক আছে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর প্রিপারেশন নোটস, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। নোট ডাউন করে রাখো। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। অবশ্যই মেসেজ করবে যেই পরীক্ষার নোটস লাগবে, ডিটেলস, ডেমো সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখো, স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা তোমাদের আবার বলে রাখছি, জেলা ভিত্তিক যে পোস্ট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 1565টা পোস্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্টে 839টা পোস্ট, গোমতীতে 769টা পোস্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 752টা পোস্ট, খোয়াই ত্রিপুরাতে 571টা পোস্ট, ধলাই ত্রিপুরাতে 664টা পোস্ট, নর্থ ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলায় 719টা পোস্ট, ঊনকোটি জেলায় 488টা পোস্ট, টোটাল 6367 পোস্ট। যেই জেলায় যতটা পোস্ট আছে এর বেশি তোমরা যদি সেই জেলা থেকে হও, অন্য জেলাতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তার জন্যই ওনারা বলেছেন সমস্ত ডকুমেন্ট জমা দিতে, যেগুলো তোমরা জমা দেবে, যেমন PRTC দেবে, আধার কার্ড দেবে, পারলে রেশন কার্ডের জেরক্সও তোমরা দিতে পারো। আর কিন্তু ম্যান্ডেটরি,
রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্টস আর কিন্তু ম্যান্ডেটরি, আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো ওয়ার্ড অফিসে যোগাযোগ করবে, পঞ্চায়েত এরিয়াতে থাকো নগর পঞ্চায়েত বা এমনি পঞ্চায়েত অফিস থেকে তোমাদের আর সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে, একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্ট জমা করতে হবে। তারপর উইদিন 7 days তোমাকে কিন্তু ফোন করে ওনারা বলবেন, ফোন নাম্বার রেখে দেবে তোমার, যখন জমা করবে ফোন করে বলবে যে তোমার আর এসে গেছে, তুমি এসে নিয়ে যাও। ইটস এ ভেরি সিম্পল প্রসেস, ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাই কিছু দেবে একটা কপি জেরক্স তোমার কাছে কিন্তু রেখে নিও। ঠিক আছে, অন্য জায়গা থেকে কোনো এসডিএম অফিস থেকে ডাইরেক্টলি কিন্তু আর দেওয়া হয় না, ওয়ার্ড বা পঞ্চায়েতের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হয়। ঠিক আছে, ওয়ার্ড অফিস থেকে ফর্ম দেবে, ফিল আপ করবে, সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে সাবমিট করে দেবে। আর কোনো কিছু ডাউট থাকলে ওখানে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, একটা ফর্ম থাকবে, সেটা তোমরা ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিসে গেলেই তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, এইবার তোমরা বলছিলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কার্ড, সেটা নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। দেখো, এনসিএস কার্ডে বারবার বলে দেই, ত্রিপুরা সরকার 2026-এই 17ই মার্চ 2026-এ একটা নোটিফিকেশন জারি করেছিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ লেবার এমপ্লয়মেন্ট, শ্রম ভবন, অফিস লেন, আগরতলা। সেখানে বলা হয়েছিল ডিসকন্টিনিউয়েশন অফ সিগনেচার বা অথেন্টিকেশন অফ এনসিএস কার্ড। এই যে মেমোটা, এই যে তোমরা দেখছো, এটাই হচ্ছে সেই মেমোটা যেখানে ত্রিপুরা সরকার সকল চাকরি প্রত্যাশীদের জানিয়েছিল যে এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অনলাইনে ডাউনলোডেবল ফরম্যাটে বের করলে সেটার মধ্যে আর কোনো অফিসার বা কোনো অফিসের সই কিন্তু লাগবে না। এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে কারো সই লাগবে না, নেটের ডাউনলোড করা কপিটাই ডাইরেক্ট জেরক্স করে তোমরা বা প্রিন্ট আউট করে বা জেরক্স করে তোমরা কিন্তু জমা করতে পারবে। তোমাদের দুটো অপশন আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এমসিএস কার্ড পাওয়ার, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে বা মডেল কেরিয়ার সেন্টারে গিয়ে যে ডকুমেন্টসগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, 10th মার্কশিট বা 10th এডমিট কার্ড, পিআরটিসি, আধার কার্ড, এই সবগুলো নিয়ে তোমরা কিন্তু চলে যাবে মডেল কেরিয়ার সেন্টার, আগরতলাটা আছে অফিস লেনে, সেখান থেকেও তোমরা বের করতে পারবে। একদিনেই, যেদিন আবেদন করবে সেদিনই কিন্তু দিয়ে দেয়। আর অনলাইনে আবেদন করলে ওই দিনই ওই সময়ই কিন্তু বেরিয়ে যায়, এনসিএস আইডি তোমাদের বেরিয়ে যাবে। তারপর সেখানে অপশন থাকবে, তোমরা তোমাদের যে এনসিএস কার্ডটা অনলাইনে দেখতে পারবে, সেটা তোমরা প্রিন্ট আউট নিয়ে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, যারা তোমরা অনলাইনে আবেদন করতে চাও এনসিএস কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য ncs.gov.in/_layout/15/ncsp/registration মানে .aspx, এটা হচ্ছে ওয়েবসাইটটা। এখানে গিয়ে তোমরা কিন্তু রেজিস্টার অ্যাজ জব সিকার বলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু করতে পারো। যদি না পারো একটু ওয়েট করো, কারণ ফরেস্ট গার্ডের এক্সপিরিয়েন্সদেরও এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। আমরা বিকেলে দেখি একটা ভিডিও বানিয়ে তোমাদের সবাইকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাছাড়া তোমরা জিজ্ঞেস করছিলে 3 বছর পর এই চাকরি থাকবে কিনা। ইয়েস, দেখো ওনারা কিন্তু লিখে রেখেছে ফর এ টেনিওর অফ 3 years which may be renewed upon satisfactory performance. No renewal shall however be granted to a person after one crosses the age of 60 years. 60 years, 60 বছর পর্যন্ত বয়স যতদিন তোমাদের না হয় ততদিন তোমাদের কন্ট্রাক্টটা কিন্তু রিনিউ হতে থাকবে যদি তুমি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দাও। আর ট্রেনিং তোমাদের কিন্তু অবশ্যই হবে। এই ট্রেনিংয়ে কেউ যদি ক্লিয়ার না করতে পারো বা ট্রেনিং যদি কেউ কমপ্লিট না করো, তোমাদের চাকরি কিন্তু চলে যাবে। আগেও বলেছি আমরা, আবারও কিন্তু বলে দিচ্ছি, ট্রেনিং কিন্তু হবে ওরিয়েন্টেশন ট্রেনিং, যেখানে তোমাদের বিভিন্ন জিনিস কিন্তু শেখানো হবে। ঠিক আছে, আর অবশ্যই বলে দিই স্পেশাল এক্সিকিউটিভের জন্য আলাদা একটা ইউনিফর্ম কিন্তু অবশ্যই থাকবে, আলাদা একটা ইউনিফর্ম বা ড্রেস কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে, সেটা এখনও শিওর হয়নি বা আমরা এখনও জানতে পারিনি, যখনই জানতে পারবো আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, সো 3 বছর পর পর রিনিউ হবে, 60 ইয়ার্স বয়স হয়ে গেলে তারপর আর রিনিউ হবে না। ঠিক আছে, আর এনসিএস কার্ডে কোনো সাইন লাগে না, অনলাইনে ঘরে বসে আবেদন করো বা অফিস লেনেই দেখবে অনেক দোকান আছে, সেখানেই লেখা আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড আবেদন। জাস্ট সেখানে অনলাইনে আবেদন করে যেটা ওনারা প্রিন্ট আউট দেবে সেটাই ডাইরেক্ট তোমরা জমা করে দেবে, আর কারোর সিগনেচার তোমাদের কিন্তু নিতে হবে না। বা তোমরা ডাইরেক্টলি চলে যাও মডেল কেরিয়ার সেন্টারে, বারবার বলছি কোনো ফিস কিন্তু লাগে না। তোমাদের থেকে যদি কেউ কোনো ফিস চার্জ করে, দ্যাট ইজ নট রাইট। সম্পূর্ণ বিনামূল্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু দেওয়ার কথা সমস্ত চাকরি প্রত্যাশীদের। কোনো টাকা কিন্তু তোমাদের দিতে হবে না। যদি কেউ টাকা নেয় সেখান থেকে করাবে না, কোনো মিডল ম্যান দিয়ে করাবে না। ডাইরেক্ট মডেল কেরিয়ার সেন্টারে যাও বা নিজের মোবাইল দিয়েও তোমরা অ্যাপ্লাই অনলাইন করে এই ওয়েবসাইটটাতে গিয়ে
রেজিস্টার করো এস জব সিকার, তারপর তোমরা কার্ডটা কিন্তু প্রিন্ট আউট নিয়ে নাও। এনসিএস আইডিটাও কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে, আলাদা করে তোমার কাছে রেখে দেবে ফর ফিউচার কনভিনিয়েন্সেস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমাদের সমস্যা ছিল। আর যাদের আরও আর নিয়ে সমস্যা, ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করা, আর তোমাদের নিয়ারেস্ট যেই পুলিশ স্টেশন সেখানেই কিন্তু তোমাদের জমা করতে হবে। ফর্মটা কোথায় পাবে? স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশন নিচের দিকেই দেখবে ফর্মটা আছে। মাল্টিপল টাইমস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করেছি, যেগুলোর লিঙ্ক তোমরা এই ফেসবুকে দেখে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে পাবে, বা ইউটিউবে দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। সেগুলো জয়েন করো। স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশনের যে পিডিএফটা, সেগুলো ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রেখেছি, সেটা ডাউনলোড করো। এইটা হচ্ছে প্রথম পেজ, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশনটা দেওয়া আছে। একদম লাস্ট পেজে দেখবে ফর্মটা আছে, সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে ফটো লাগিয়ে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমরা জমা করবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, আবার বলে দিচ্ছি লাস্ট টাইম, মেডিকেল সার্টিফিকেট যে কোনো গ্যাজেটেড অফিসার থেকে নিলেই হবে, যে কোনো গ্যাজেটেড মেডিকেল অফিসার, ঠিক আছে। যিনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করছে ওনাদের থেকেও নিলে হবে, বা মেইন যে হসপিটাল যেমন জিবি বা আইজিএম, বা তোমাদের যেমন বিভিন্ন, যেমন ফর এক্সাম্পল গোমতী জেলা হাসপাতাল আছে, বা যেমন কথার কথা কোনো সাব ডিভিশনাল হসপিটাল আছে, যেমন অমরপুর সাব ডিভিশনাল হসপিটাল, এই সমস্ত জায়গা থেকে কিন্তু নিলেও কিন্তু তোমাদের হবে। জাস্ট রেগুলার মেডিকেল অফিসার হতে হবে সরকারের আন্ডারে, বাস। আর যার থেকে তুমি মেডিকেল সার্টিফিকেট নেবে সেই গ্যাজেটেড অফিসারের সাইনটা ওনার থেকে কিন্তু নিতে পারো, বিকজ হি অর শি ইজ অলসো এ গ্যাজেটেড অফিসার। গ্যাজেটেড অফিসারের সাইন মানে শুধু রাজ্যের না, স্টেট বা সেন্ট্রালের গ্যাজেটেড অফিসার নিলেই হবে। গ্রুপ বি বা গ্রুপ এ, গ্রুপ এই হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট গ্যাজেটেড হলেই কিন্তু হবে, ঠিক আছে। সবগুলোতে গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে নেবে, তাহলে জমা করার সময় আর কোনো সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে। তোমরা অনেকেই বলছিলে ক্যারেক্টার সার্টিফিকেট, দেখো আমাদের জানা মতো ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ত্রিপুরা পুলিশ থেকে নিজেরাই করবেন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে। আর কোনোভাবেই ওনাদের যেই লিস্ট অফ ডকুমেন্টসে নোটিফিকেশনে ক্যারেক্টার সার্টিফিকেটের কথা কিন্তু লেখা নেই, ঠিক আছে। সো তোমরা আমাদের জানিও যে আদৌ কি থানা থেকে ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে সেটা কোথা থেকে নেবে, ঠিক আছে, সেটা কোথা থেকে নেবে। যদি কোনো হয় যে গ্যাজেটেড অফিসার থেকে নেবে, তাহলে একটা ফরম্যাট পাওয়া যায়, গুগলে গিয়ে তোমরা সার্চ করে নিও, ক্যারেক্টার সার্টিফিকেট ফরম্যাট ফর জব অ্যাপ্লিকেশন ত্রিপুরা বলে গুগলে সার্চ করবে, সেটা ফিল আপ করে নিয়ে চলে যাবে। উনি সাইন করে সিল দিয়ে বলবে ইওর ক্যারেক্টার ইজ গুড, আই নো হিম সিন্স লাস্ট এত ইয়ার্স, বাস এটা নিয়ে তুমি জমা করে দেবে। সেম গ্যাজেটেড অফিসার যেখান থেকে, যেনার থেকে তুমি সমস্ত ডকুমেন্টসে সাইন নেবে, উনিই কিন্তু এটা ইস্যু করতে পারবেন। এমন না যে যিনি মেডিকেল অফিসার, যিনি তোমাকে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করবে, উনি আর কিছু সাইন করতে পারবেন না, উনিই পারবেন সব কিছু। সো ইটস বেটার একজন থেকেই সব কিছু কিন্তু নিয়ে নাও একটু সময় নিয়ে গিয়ে, ঠিক আছে। লাস্ট ডেট মনে রাখবে 20 তারিখ, মে মাসের, এই মাসেরই 20 তারিখ। সবাই কিন্তু ভালো করে জমা করো। আরও আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড, মেডিকেল সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস এগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু অ্যারেঞ্জ করে মনে রাখবে, জমা দেওয়ার আগে একটা কপি নিজেদের কাছে কিন্তু রেখে দিও ফর ফিউচার কনভিনিয়েন্স, যে তুমি কি কি জমা করেছো, ঠিক আছে। আর জমা দিয়ে অবশ্যই রিসিপ্ট কপি কিন্তু আনবে, রিসিপ্ট কপি আনবে। তুমি যেই ফার্স্ট পেজটা জমা করবে ফর্মটা, সেটা একটা প্রিন্ট আউট নিয়ে যাবে, সেখানে ওনারা ফর্মটা জমা রেখে একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে, বা টোকেন নাম্বার যদি দেয় ওনারা কিন্তু দিয়ে দেবেন। জিজ্ঞেস করে নিও যে লাগবে কি না, যদি বলে লাগবে, ইটস বেটার টু টেক এ রিসিপ্ট কপি অ্যান্ড কিপ ইট সেফ উইথ ইউর সেলফ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, বলে দিই তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের জন্য একটা গুড নিউজ। আমরা নোটস লঞ্চ করছি স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর যে 100 মার্কস আছে, সেটার কমপ্লিট প্রিপারেশন করার জন্য একদম সিলেবাস ভিত্তিক সিচুয়েশন বেসড কোশ্চেন্স, ত্রিপুরা জিকের কোশ্চেন, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, ত্রিপুরা পুলিশের বিভিন্ন র্যাঙ্কস, বিভিন্ন যে ওনাদের ইউনিফর্মে যে তারাগুলো থাকে, স্টার থাকে, সেগুলো কোন র্যাঙ্কের কতটা তারা থাকে, বিভিন্ন অ্যাওয়ার্ডস, অ্যাচিভমেন্ট, ডিজিপি, ডিস্ট্রিক্ট এসপিদের নাম, নিয়ারেস্ট পুলিশ স্টেশনের ডিটেলস, ত্রিপুরা পুলিশের যে ইতিহাস, সিচুয়েশন বেস কী কী কোশ্চেন থাকতে পারে, পার্সোনাল বা হবিস রিলেটেড কী কী কোশ্চেন থাকতে পারে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার, ত্রিপুরা জিকে থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, সব কিছুর ডিটেল নোটস আমরা কিন্তু অ্যাভেলেবল করেছি আলাদা আলাদা পিডিএফে। যেমন দেখো, ত্রিপুরা পুলিশ রিলেটেড নোটস ফর স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এক্সাম, এখানে ত্রিপুরা পুলিশের সিচুয়েশন বেসড
অ্যাওয়ার্ডস, অ্যাচিভমেন্ট, ইম্পর্ট্যান্ট র্যাঙ্কস, হিস্ট্রি, কি পার্সন, সব কিছু দেওয়া আছে, ইনক্লুডিং 40টার উপরে সিচুয়েশন বেসড কোশ্চেন দেওয়া আছে। সেগুলো তোমাদের আগেরবারও জিজ্ঞেস করেছে, এইবারও কিন্তু জিজ্ঞেস করবে। সো এটা একটা আলাদা পিডিএফ, ত্রিপুরা জিকের আলাদা একটা পিডিএফ, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা একটা পিডিএফ, বাস এগুলো পড়লেই হবে। এছাড়া তোমাদের জিজ্ঞেস করবে পার্সোনাল বা হবিস রিলেটেড কোশ্চেন, যেগুলো আমরা ফ্রি ক্লাস দেব, 1-2 দিন পর থেকে ফ্রি ক্লাস দেবো স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর জন্য। আগে যেভাবে দিয়েছিলাম রেসপন্স খুব ভালো ছিল, আর স্টুডেন্টসরা অনেকেই কিন্তু সব পেরেছে আমাদের ক্লাস যারা পড়ে গেছে, ঠিক আছে। সো এই ফ্রি ক্লাসে বাকিগুলো আমরা বলে দেবো। অ্যাজ অফ নাও তোমরা নোটস নিয়ে পড়তে পারো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে নোটস নেওয়ার জন্য 6033157164, ঠিক আছে। এখানে যোগাযোগ করবে, আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিচে কমেন্ট সেকশনে বা তোমরা বলতে পারো ডেসক্রিপশন বক্স বা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। যদি ভুলে যাও আবার বলে রাখছি 6033157164, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে নোটসের জন্য। সব কিছু কভার করা থাকবে, যেমন দেখো সিলেবাসে আছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি এক্সামাইন্ড ফর অ্যাসেসিং দেয়ার সুইটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ফর এ ম্যাক্সিমাম অফ 100 মার্কস, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন ভিজিল in order to prevent crime or law and order problems, ability to observe suspicious activity and not suspicious movement, ability to read and write in local language। বেসিক্যালি এখানে কিচ্ছুই না, এটার থেকে বেশি কিছু জিজ্ঞেস করা হয় না, আগেরবারও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে ম্যাক্সিমাম বাংলা একটা কিছু লিখতে বলবে, বাস এটাই হতে পারে, বাংলা বা ককবরকে, ঠিক আছে। আর বাকিগুলোর উপরে তোমাদের সিচুয়েশন বেসড কোশ্চেন পড়তে হবে। ফর এক্সাম্পল তোমাকে বললো তুমি যাচ্ছ অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ, তুমি জয়েন করেছো, তুমি দেখলে একজন কারোর হ্যারাসমেন্ট হচ্ছে, তখন তোমার কি করণীয় থাকবে? তুমি কি কুইকলি অ্যাক্ট করবে, নাকি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে তারপর অ্যাক্ট করবে? সেইভাবে সেই রকম সিচুয়েশন বেসড বিভিন্ন সিচুয়েশনে পড়লে তুমি কি কি উত্তর দেবে, সেগুলো কিন্তু আমরা এবার নোটসে কিন্তু রেখেছি। নোটসটা আমরা আবার রিনিউ করেছি, নোটসটাকে একদম নতুন করে বানিয়েছি, রিভাইভ করেছি পুরো নোটসটাকে। সো তোমরা নোটস কিন্তু নিয়ে পড়তে পারো, একদম লোয়েস্ট প্রাইসে কিন্তু আমরা নোটটা দিচ্ছি, ঠিক আছে। একদম লোয়েস্ট প্রাইস তোমাদের সুবিধার জন্য। শুধু কিন্তু ইন্টারভিউ হবে, কোনো ফিজিক্যাল টেস্ট বা রিটেন টেস্ট কিন্তু হবে না। বারবার কিন্তু বলে রাখছি, সম্পূর্ণ সিলেবাস যেগুলোর থেকে জিজ্ঞেস করবেই, ত্রিপুরা পুলিশের কমপ্লিট হিস্ট্রি, বিভিন্ন র্যাঙ্কস, ইম্পর্ট্যান্ট পার্সন, জেলার এসপি, ডিজিপি নাম বা ইম্পর্ট্যান্ট কি পার্সন যেমন আইজি পুলিশ, ঠিক আছে, বিভিন্ন যে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে যিনারা এমিনেন্ট পার্সোনালিটিসরা আছে, যিনারা পুরো ত্রিপুরা পুলিশের প্রশাসনটাকে সামলাচ্ছেন, ওনাদের নাম, ওনাদের হিস্ট্রি, কী কী অ্যাওয়ার্ডস পেয়েছেন, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ত্রিপুরা পুলিশের যে র্যাঙ্ক, একটার পর একটা যে প্রমোশন হয়ে যায়, সেটার ব্যাপারে দেওয়া আছে। ত্রিপুরা পুলিশের অ্যাচিভমেন্টের ব্যাপারে দেওয়া আছে। ত্রিপুরা জিকেতে আছে হিলস অফ ত্রিপুরা, রিভার্স অফ ত্রিপুরা, বেসিক এরিয়া, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ঠিক আছে। তারপর তোমাদের আছে ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, ভেরিয়াস ফেস্টিভ্যালস, ট্যুরিস্ট লোকেশনস অফ ত্রিপুরা, ঠিক আছে, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিস অফ ত্রিপুরা, যেগুলো তোমাদের জিজ্ঞেস করবে। আর আছে কি ইম্পর্ট্যান্ট মডার্ন কিংস অফ ত্রিপুরা, বাস এর বাইরে আর কিন্তু কিছু জিজ্ঞেস করবে না, ঠিক আছে। বাকি ত্রিপুরা পুলিশের হিস্ট্রিটা আমরা ত্রিপুরা পুলিশের যেই রিলেটেড যে নোটসটা, সেটার মধ্যে আমরা অলরেডি কিন্তু কভার করে দিয়েছি। বাংলা ইংলিশ দুটো ভার্সানে কিন্তু নোটসটা আছে, পড়ো, তোমাদের ভালোই হবে। আর ওয়েট করো, যারা নোটস নেবে ফ্রি ক্লাসগুলো কিন্তু একটু সময় নিয়ে ইউটিউবে দেখতে হবে। আমরা 1-2 দিনের মধ্যে ফ্রি ক্লাস কিন্তু শুরু করে দেবো স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য, ঠিক আছে। আর পার্সোনাল হবিস রিলেটেড কোশ্চেন আমরা কিছুটা কিন্তু কভার করেছি। সো অবশ্যই কিন্তু যোগাযোগ করো, স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য কমপ্লিট নোটস আমরা কিন্তু লঞ্চ করে দিলাম এই ভিডিওর পরে, ঠিক আছে। চলো, এই ছিল ছোটো একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস নিতে, ইনক্লুডিং স্পেশাল এক্সিকিউটিভ, তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে রাখছি ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে, তোমরা কিন্তু সেগুলো জয়েন করে রাখতে পারো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।